ভাই তোমরা কেমনে পারলা? হ্যাঁ, ফিলিস্তিনের ফিলিস্তিনের জন্য সংগতি জানিয়ে আমরা কত কিছু করতেছি, ইসরায়েলি পণ্য বয়কট করতেছি, আর তোমরা সেই ইসরায়েলি পণ্যই নিয়ে চলে গেলা বাড়ি। এরে এই বাটা জুতা পরে যারা যারা জুতা নিয়ে গেছে এই জুতা পরে তারপরে কি তোমরা জিহাদে নামবা, নাকি তারপরে ওইগুলো পরে ফিলিস্তিনের জন্য সংগতি জানানোর জন্য নামবা? কোনটা আমি বুঝি না। কি কাজটা করলাম আমি, এই ভয়টাই পাইতেছিলাম যে যখনই কোনো কিছু একটা করতে যাই আমরা ভালো কিছু, একদল আছে ব্যাগরাত দিবেই, বিতর্কিত করবেই কাজটাকে। এটা কি ভাই, এমনি ভাঙচুর করে তো লাভ নেই। প্রতিটা দোকানে ইসরায়েলি পণ্য দিয়ে ভরা, খালি ইসরায়েলি মানে দোকান ইসরায়েলি পণ্য সারা ব্যবসাই হয় না মানুষের। এত কিছু নিয়ন্ত্রণ তো আর তুমি একদিনে চাইলেই করতে পারবে না নাকি? এটা তো বোঝা লাগবে। এটা একটা সময়ের ব্যাপার। যেমন অনেকে দেখতেছি গিয়ে গিয়ে রিকোয়েস্ট করতেছে, আলটিমেটাম দিতেছে যে ভাই ইসরায়েলি পণ্য ব্যবহার করেন না, ইসরায়েলি পণ্য দোকানে রাখিয়েন না, এরপর এবার দেখলে হয়তো বা আমরা ইত্যাদি ইত্যাদি যেভাবে বোঝানো দরকার। কারণ লাখ লাখ টাকার মাল ব্যবসা আছে, হাজার কোটি কোটি টাকার ডিলার আছে বাংলাদেশে ইসরায়েলি পণ্যেরই। খালি ইউনিলিভারের গাড়ি তো আজকে আমার এলাকায় ভয়ে ঢুকে নেই, একটা ডেলিভারির গাড়ি আসে না ইউনিলিভারের। তো যাই হোক, এই যে কোটি কোটি টাকার ডিলার, এটা তো বাংলাদেশি টাকা, বাংলাদেশি মানুষেরই ব্যবসা। এখন এগুলো সব মিলায় কীভাবে কি করা যায়? এমনটা যদি হইতো যে ভাই আপনারা সব ইসরায়েলি পণ্য নষ্ট করে দেন, আমরা চাঁদা তুলে বা সবাই মিলে সংগ্রহ করে ত্রাণ, তারপরে আপনাদের ক্ষতিপূরণ দিব, এমনটা যদি কথা হইতো তাও একটা ব্যাপার ছিল। যেহেতু অনেক টাকা ইনভেস্ট আছে অনেকের, প্রতিটা দোকানেই আছে, প্রতিটা দোকানে ইসরায়েলের পণ্য দিয়ে ভরা, তো এটা যেহেতু সময় সাপেক্ষ এবং মানে ভেবে চিন্তে করার একটা কাজ, হুটহাট সিদ্ধান্ত নিলে কিন্তু ভুল হয়। আর এই ফিলিস্তিনের পাশে দাঁড়াইতে যায়া আমরা যদি মব তৈরি করে উল্টাপাল্টা কাজ করি, এটা দায়িত্ব সব কিন্তু আমাদেরই নিতে হবে। এটা যেন আমাদের মাথায় থাকে। এগুলো করো না ভাই প্লিজ, তোমাদের প্লিজ লাগে। ও আরেকটা কথা, কোনটা আসলেও ইসরায়েলি পণ্য আগে সেটা ভালো করে খুঁজে বের করি, তারপরে যা করার করি। ওকে।